আজকে আমি পাউরুটি দিয়ে খুব লোভনীয় একটা মিষ্টি বানিয়েছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ছোট থেকে বড় সবার পছন্দ হবে। তো চলো শুরু করি। আজকে পাউরুটি দিয়ে মিষ্টিটা কেমন করি দেখে নাও। নমস্কার, আমি শিলা, আপনাদের আবার নতুন ভিডিওর সঙ্গে স্বাগত করছি। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে খুব সুন্দর একটা রেসিপি মিষ্টি, যেটাকে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে। আপনাদের পুরো ভিডিও প্লিজ দেখুন আর এনজয় করুন। তার জন্য কড়াইতে অল্প জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ দিয়ে দিলাম হাফ লিটার। দুধটা অল্প গরম হতে দেবো। দুধ গরম হয়ে গেছে, এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 টাকার প্যাকেট নিয়ে নিয়েছি, আগে 2 প্যাকেট দিচ্ছি। ক্ষীরা যত ঘন হবে খেতে তত সুস্বাদু লাগবে। তার জন্য এখানে আমি 2 প্যাকেট 10 টাকাওয়ালা দুধগুলো প্যাকেটগুলো পাওয়া যায় আমুল স্প্রে, এই যে দুটো নিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু গাঢ় হওয়া অবধি ফোটাবো। দুধটা ফুল ক্রিম নিয়েছি, তার উপরে 2 প্যাকেট আমি আমুল গুঁড়ো দুধ দিয়েছি। বেশি ফোটাতে লাগবে না, অল্প ফোটাতেই এটা ফুটে যাবে। দুটো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে গুড়ের বাতাসা। এবার ভালো করে ফুটিয়ে নেবো দুধটাকে। এপাশে দুধটা ফুটেও তার মাঝে আমি এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাউরুটির যে সাইডের যে পিসগুলো এইগুলোকে আমি ছুরি দিয়ে বাদ দিয়ে দেবো। এবার ফেলতে লাগবে না, এর থেকে ব্রেড ক্রাম্বস বানিয়ে খাওয়া যেতে পারবে পরে। এরকম সাইড করে রেখে দিচ্ছি, পরে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। আর এই যে পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রাইন্ডারও করতে পারো, আমি এখন হাতে করে নিচ্ছি। দুধ অল্প ঘন হয়ে গেছে, এবার আমি এর থেকে অর্ধেকটা বার করে রাখবো। অর্ধেকটা দুধে সরিয়ে রেখেছি, তুলে রাখলাম। আর অর্ধেকটা দুধের মধ্যে এই যে পাউরুটিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তাকে ভালো করে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটা শক্ত ডো বানাবো। আর এর মধ্যে আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এর দ্বারা টেস্টটা সুন্দর লাগবে। অল্প একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আমি ভালো করে শক্ত একটা ডো বানিয়ে নেবো। ডোটা ভালো মতো রেডি হয়ে গেছে, এরপর আমি তুলে নেব আর ঠান্ডা হতে রেখে দেবো। একটু ঠান্ডা হোক, তার মাঝে আমি এক চকলেট সিরাপ নিয়ে নিয়েছি, বেশি দাম না, মাত্র 10 টাকা। কেটে নিলাম, কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আরেকটা আমি এখানে চকলেট নিয়ে নিয়েছি, এটা আমি ছোটো ছোটো টুকরো করে নেবো। এবার আমি মিশিয়ে নেবো এটা। ডোটা ঠান্ডা হয়ে গেলে হাত সামান্য ভেঙে নিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেবো। আটা মাখা মতন ভালো করে মেখে নিয়ে এরকম ছোটো ছোটো নেচি কেটে নেবো। ছোটো ছোটো নেচি কেটে নিলাম। নেচিগুলোকে আমি একটা রেখে দিচ্ছি, এবার নেচি করে এর মধ্যে আমি এই চকলেটের সিরাপ করেছি এর মধ্যে দিয়ে দেবো। এরপর এটা আমি আস্তে আস্তে গোল করে নেবো। এটা সাবধানে করতে হবে যেন এটা ভেঙে যায় পরে।
এইভাবে সবকটা করে গড়ে নেব। সবগুলো গড়ে নিয়েছি, ভেতরে চকলেট পুর দিয়ে দিয়েছি। এরপর এই যে ক্ষীরাটা বানিয়ে রেখেছিলাম, এই ক্ষীরাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর উপর দিয়ে আমি টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাজু, কিশমিশ, আলমন্ড যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারো। আমি এখানে হলুদ দিয়ে দিলাম টুটি ফুটি, আর একটা নীল কালারের টুটি ফুটি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে এত সুন্দর মিষ্টি। ঘরে যে কোনো গেস্ট আসুক বা বাচ্চা থেকে বড় সবার পছন্দ আসবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে। আমার নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন রেসিপি দেখা হয়ে যাবে। ধন্যবাদ।